আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 পৃষ্ঠ নম্বর হচ্ছে 68, প্রশ্ন নম্বর 18। দেখো এই 18 নম্বর প্রশ্নটি সহজে সমাধান দিচ্ছি। এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। লিখি 18। প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল। দেখো এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আমরা প্রথমে দেখব প্রদত্ত রাশিটি সূত্র অনুসারে লিখতে পারি কিনা, অতঃপর রাশিটি মিডল টার্ম হয় কিনা। তাহলে দেখো সূত্র অনুসারে লিখতে আমরা প্রচেষ্টা করি। এখানে প্রথম পদ কি দেওয়া আছে, প্রথম পদ লিখি। প্রথম পদ এক্স টু দ্য পাওয়ার 4 ইকুয়াল আমরা লিখতে পারি। এখানে যেহেতু 4 আমরা জানি 2 × 2 হয় 4, সুতরাং এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। দ্বিতীয় পদ কি দেখো, দ্বিতীয় পদ লিখি। দ্বিতীয় পদ হচ্ছে এখানে মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি, এখানে মাইনাস আছে 2 × x স্কোয়ার × 1 এভাবে লিখতে পারি। 1 কেন লিখলাম, দেখো এই 2 এর সাথে 1 গুণ করলে 2ই হবে, অর্থাৎ এই দ্বিতীয় পদের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 2ab এই আকারে আমরা লিখব। যেহেতু এক্স স্কোয়ারকে যদি a মনে করি তাহলে মাইনাস 2a, এখানে a বলছি এতটুকু, তাহলে এটা হচ্ছে a হচ্ছে এক্স স্কোয়ার, b হচ্ছে 1 প্লাস b স্কোয়ার। বা দেখো b কি এখানে কনস্ট্যান্ট হচ্ছে, এখানে 1 আছে, সেটা হচ্ছে প্লাস। তৃতীয় পদ লিখি। তৃতীয় পদ হচ্ছে এখানে প্লাস 1 ইকুয়াল আমরা কি লিখতে পারি, 1কে স্কোয়ার দিতে পারি, এখানে ধনাত্মক সাইন। তাহলে দেখো এই যে তিনটি পদ, অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ থেকে আমরা যা পাই সেটা লিখে দেখি কি হয়। এখানে প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এরপর দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 2x স্কোয়ার × 1 এবং তৃতীয় পদ হচ্ছে প্লাস 1 স্কোয়ার। দেখো এখন এই যে রাশিটি লিখেছি, এই রাশিটি সূত্র অনুসারে লেখা হলো কি না, এই এক্স স্কোয়ারকে a মনে করি, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যে রাশিটি আছে তাকে a মনে করি। এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দেই, এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে 2 এক্স স্কোয়ারকে কী বলেছি, a মনে করেছি, a লিখলাম, অর্থাৎ এই ভিতরেরটুকু a মনে করেছিলাম। সুতরাং এক্স স্কোয়ারকে a মনে করলে এটাও a হবে, a লিখলাম। এই 1কে b মনে করি, যেহেতু এটি ভিন্ন অক্ষর প্রতীক বা কনস্ট্যান্ট, এখানে প্লাস সাইন আছে। 1কে এখানে কী মনে করছি, b মনে করছি, সুতরাং এখানে b লিখি, এরপর ব্র্যাকেট দেই, এই ব্র্যাকেট দিয়েছি, 1কে b মনে করেছি, এখানে স্কোয়ার আছে। তাহলে দেখো এটা কি সূত্র কিনা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। অবশ্যই তোমরা বলবে এটা একটি সূত্র, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে প্রদত্ত রাশি থেকে আমরা যা পাই লিখি। প্রথমে এখানে প্রথম পদ যা পেয়েছি সেভাবে আমরা লিখতে পারি এই প্রথম পদ অনুসারে। এখানে যা আছে সেভাবেই আমরা লিখে দিলাম। এরপর হচ্ছে মাইনাস দ্বিতীয় পদ কী পেয়েছিলাম, দ্বিতীয় পদ মাইনাস 2 × x স্কোয়ার × 1, এরপর হচ্ছে প্লাস সাইন। তৃতীয় পদ কী পেয়েছি, প্লাস, এখানে এই প্লাস সাইন, এখানে 1 আছে, 1কে স্কোয়ার দিলাম। 1কে স্কোয়ার দিলে 1-এর কোনো পরিবর্তন হয় না। অবশ্যই তোমরা জানো যে 1-এর পাওয়ার যদি 100ও দেওয়া হয় তখনও 1-এর কোনো পরিবর্তন হয় না, 1এই হয়। তাহলে দেখো এটি যে সূত্র অনুসারে লেখা হলো সেই সূত্রটি লিখি। এখানে a মাইনাস b হোল স্কোয়ার বলেছি। দেখো a মাইনাস b হোল স্কোয়ার, a হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস b হচ্ছে 1, এটাকে হোল স্কোয়ার এই লিখলাম। এইটা হচ্ছে সূত্রের স্কোয়ার, অর্থাৎ আমরা সূত্রটি এখানে যেহেতু দিয়ে এই যে সূত্রটি লিখেছি এই সূত্রটি দেখিয়ে দেবো এখানে, যেহেতু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার, এভাবে আমরা সাইড নোট অবশ্যই লিখে দেব। এখন কি হবে, এই এক্সকে যদি a মনে করি, মনে করলাম এক্সকে a, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দেই, এরপর হচ্ছে মাইনাস সাইন, 1কে b মনে করি, b মনে করলাম। এখানে 1-এর পাওয়ার আমরা যদি স্কোয়ার দেই
তাহলে ওয়ানের কোনো পরিবর্তন হয় না, ইতিপূর্বে বলেছি এখানে। তাহলে এখানে ওয়ানকে যদি বি মনে করি, এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটি সূত্র। অবশ্যই তোমরা জানো এই সূত্রটি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে অংশটুকু এই সূত্র অনুসারে লিখব। তাহলে দেখো কীভাবে লিখতে হয়, ইকুয়াল দেয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার আমরা এটা একটু অন্যভাবে লিখি, দেখো এখানে এভাবেও লিখতে পারি। এই ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে এক্স আছে, এক্স লিখলাম, ব্র্যাকেট দিলাম, এই স্কোয়ার দিলাম, এরপর হচ্ছে মাইনাস সাইন, ওয়ান লিখলাম, ব্র্যাকেট দিলাম, স্কোয়ার দিলাম। ওয়ানের কোনো পরিবর্তন হয় না, ইতিপূর্বে বলেছি, এই হোল স্কোয়ার সেটা দিলাম। দেখো এখানে এখন যদি বলি এক্সকে এ মনে করলাম, এখানে এই স্কোয়ার আছে, এরপর মাইনাস সাইন, ওয়ানকে বি মনে করছি, এই স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র। তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখবো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কি, প্রথম পদ হচ্ছে এক্স সূত্রে প্লাস, বি হচ্ছে ওয়ান, এ প্লাস বি লিখলাম, ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এখানে এক্স মাইনাস বি হচ্ছে ওয়ান, এই ব্র্যাকেট শেষ করলাম। আর এইটুকু আমরা এভাবে পেলাম। তাহলে এই স্কোয়ার আছে, স্কোয়ারটা এভাবে আমরা দিতে পারি। এই এখন দেখো এই যে হোল স্কোয়ার, অর্থাৎ এটাকেও স্কোয়ার করবে, এটাকেও স্কোয়ার করবে। কীরকম দেখো, এভাবে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান, এটাকে স্কোয়ার দেই, আবার ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ওয়ান, এটাকে স্কোয়ার দেই। এটা আনসার। আশা করছি বুঝতে পেরেছি অঙ্কটি কীভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।